আমি সুতপা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি, তেলাকুচু। এটা আপনারা চেনেন কিনা জানাবেন। এটা একটা এমন গাছ, এই গাছটা দিয়ে মানে আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে যাদের ভীষণ পরিমাণে শরীরের ধরো কড়া থাকে, মানে অনেক মানুষের থাকে না যাদের শরীরের ভিতরে ভীষণ মাথাটা যন্ত্রণা করে বা দামি দামি ওষুধ খেয়ে দেখা যাচ্ছে শরীরটা সবসময় একটা জ্বালা ভাব হয় বা শরীর গরম হয়, সেই সময় এই যে তেলাকচুটা, এই তেলাকচু দিয়ে কাঁচা কলা দিয়ে উচ্ছে দিয়ে যদি শুক্তো বানিয়ে খাওয়া হয় তাহলে তার শরীর ভীষণ ঠান্ডা হয়। এটা একটা ভীষণ ওষুধ। গ্রামের মানুষেরা তো আর তখন ওষুধপত্র তো পেতো না, মানে আমার ঠাকুমা জেঠিমা এটা দেখতাম যে এরকম তেলাকচু দিয়ে শুক্তো বানাতো। তো তখন আমি ছোটোবেলায় খেতাম না, কিন্তু এখন আমি বানাই, ভীষণই ভালো লাগে। মানে আমার ছেলেও ভীষণ ভালো খায়, একটা ভীষণ ভালো ওষুধ। এই বর্ষার সময় অবশ্যই পরিষ্কার জায়গায়, নোংরা জায়গায় না, পরিষ্কার জায়গাতে প্রচুর পরিমাণে এই তেলাকচু পাওয়া যায়। মানে আমার ঘরের পাশ দিয়েই সব উঠে উঠে ঘরের মধ্যে চলে আসছিলো। আমি সেগুলোকে ছিঁড়ে নিয়েছি, এই যে ডগাগুলো। এই যে তেলাকচু, যারা চেনেন না দেখে নিন। এই তেলাকচু দিয়ে, উচ্ছে দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা সুন্দর শুক্তো বানাবো, সম্পূর্ণ নিরামিষ এবং খুব টেস্টি। কোন রেসিপি নিয়ে এসেছি, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমে আমি কি করেছি, শাকটাকে দেখুন, তেলাকচুর ডগাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। যতটা দেখছেন কেমন পরিমাণ কেটে নিয়েছি, এরকমভাবেই কেটে নিতে হবে। তেলাকচু গাছটা কিন্তু ভীষণ লম্বা হয়, লতিয়ে লতিয়ে চলে, অত ভীষণ বড় ধরে নিলে হবে না। এই যেমনটা দেখছেন ঠিক ওরকম জায়গা থেকে ডগাগুলোকে কেটে নিতে হবে। আর এর ঠিক একটু কচি পাতাগুলোকে নিয়ে, বাকি যে স্প্রিংগুলো আছে স্প্রিংগুলোকে, যাকে আকর্ষ বলে, যাকে বলি আমরা, আর এটাকে আমরা সহজ ভাষায় স্প্রিংয়ে বলি, স্প্রিংগুলোকে ফেলে দিতে হবে। আর কচি অংশটা কেটে বাদ দিয়ে এই ডাটাগুলোকে টুকরো টুকরো করে নিতে পারেন। আপনার বটি দিয়েও করতে পারেন, নাইফ দিয়েও করতে পারেন, আমি এখানে সিজারি ব্যবহার করেছি, যার যেটা সুবিধা। এইভাবেই পুরো শাকটাকে বেছে নিতে হবে। আর কচি কচি পাতাগুলো নিতে হবে, কারণ যদি বেশি বড় পাতা নিয়ে নিই তাহলে সেগুলো কিন্তু রান্না করার পরে সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তাই একটু এরকমভাবেই নিতে হবে। আর এই শাকগুলো এখন বাজারেও পাওয়া যায়, আমি আগে জানতাম না, জানেন, যেগুলো বাজারে পাওয়া যায়। আমি রিসেন্ট দেখলাম এগুলো বাজারে পাওয়া যায়। আমরা তো এগুলো গ্রামের দিকে কিন্তু দেখবেন পরিষ্কার জায়গায় ঘরের পাশ দিয়ে উঠছে বা কোনো গাছে লতিয়ে লতিয়ে চলছে, তেলাকচু ভীষণ পাওয়া যায়। কিন্তু এটা অনেকেই কিন্তু খেতে জানেন না। আমরা যখন আমার হাজব্যান্ডের যখন ট্রান্সফার হয়েছিল, তো আমরা যখন ইয়েতে ছিলাম, বালুরঘাট ছিলাম, তো তখন যখন আমি যেখানে থাকতাম না, ঘরের পাশে গাছগুলো ছিল, তো আমি যখন রান্না করেছিলাম, আমার যারা ল্যান্ডলর্ড ছিলেন তারা দেখে অবাক হয়ে গেছিলেন যে এই জিনিস খাওয়া যায়, কিন্তু এটা একটা ঔষধি গাছ, ভীষণ ভালো। তারপরে আমি একটা কাঁচা কলা, আলু আর উচ্ছে নিয়েছি। আমার যতটুকু পরিমাণ, আপনারা যেরকম বেশি নিলে বেশি পরিমাণে নেবেন, আমরা 3 জন মানুষের জন্য এটুকু যথেষ্ট। 1 চামচ মতো আমি তেল নিয়ে এবার বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো এরকম দেখতে, কারণ বড়িগুলো আমি নিজে বানিয়েছি নোজেল ইউজ করে। এবার বড়ির ভিডিওটা নেই, আমি আগামীবার বড়ির ভিডিও বানানোর সময় দেখাবো। এবার আমি কড়ার ভিতরে নিচ্ছি একটু গোটা জিরে ভাজা। এই গোটা জিরে যখন চটপট করে আওয়াজ হবে, পুরো ভেজে যাবে, মানে পুড়ে যায় না যেন। ভেজে যাওয়ার পরে গোটা জিরেটাকে একটা পাত্রে তুলে নিলাম। তুলে নিতে হবে, কেন কী কাজে লাগাবো পরে দেখাচ্ছি, স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন, দেখতে পাবেন। এবার আমি এর ভিতরে নিচ্ছি কালো জিরে, একটু কালো জিরে আর একটু গোটা ধনিয়া। আমি শুক্তোর ক্ষেত্রে কালো জিরে গোটা ধনিয়াটা ইউজ করি, কারণ ধনিয়া না, ওটা কী বলে, রাঁধুনি, গোটা জিরা আর কালো জিরা আর রাঁধুনি কিন্তু শুক্তোতে ভীষণ টেস্ট দেয়। পরিমাণ মতো একটু লবণ, হলুদ নিলাম, কারণ এই সবজিগুলোকে ভাজার জন্য। একটু ভাজাভাজি করে নিয়ে, বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে, তার মধ্যে এবার আমি দিয়ে দেবো শাকটা। যে শাকগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। যেহেতু আমার তো পরিষ্কার জায়গায় ছিল, শাকগুলো এমনি লতিয়ে লতিয়ে উপরে চলে, এগুলো ধুলোর সঙ্গে থাকে না, তবুও ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে দিয়ে আর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। ঠান্ডা জল নয় কিন্তু গরম জল, কারণ আমি সোমবারটা আলাদা করে দিচ্ছি না, একসাথে দিচ্ছি, ওই জন্য আমি একটু এখানে গরম জল ব্যবহার করব। আর যদি ঠান্ডা জল ব্যবহার করি তাহলে আলাদা করে কিন্তু সোমবারে দিতে হবে। এবার একটু গরম জল ব্যবহার করলাম। এইখানেও আমি প্রয়োজন মতো লবণ হলুদ দেব। কেন দেব, যখন সবজি ভেজেছিলাম তখন আমি লবণ হলুদ দিয়েছিলাম সবজির জন্য, আর এখন যে তরকারি হচ্ছে, তরকারিটাও তো টেস্ট হতে হবে লবণ হলুদ দিয়ে, সেই জন্য পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখলাম 2-3 মিনিটের জন্য। ততক্ষণ এদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি, যেটা তরকারিতে দেবো, একটু সর্ষা আর ওই যে গোটা জিরে ভেজে রেখেছিলাম সেটা। যেহেতু এটা শুক্তো হবে তাই সর্ষের দিলাম। যদি কেউ মনে করেন আমার সর্ষে খেতে ইচ্ছে করছে না বা আমি সর্ষে খাই না, তাহলে সর্ষেটাকে স্কিপ করবেন, শুধু জিরে বাটা দেবেন, তবু দেখবেন একটা অসাধারণ টেস্ট আসবে। মানে আমার কাছে তো খুব অসাধারণ লাগে, আমার ছেলের কাছেও। তো এটাকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে, এই 2-3 মিনিট পরে এটা একদম পুরো গলে যাবে, দেখতেও সুন্দর হয়েছে। এটা না খুব একটা ঔষধি শাক,
তরকারি, মানে ভীষণ শরীর ঠান্ডা রাখে, মুখের যে স্বাদ নষ্ট হয়ে গেলো, অনেক সময় থাকে না যে কোনো স্বাদই পাওয়া যায় না তরকারির, এইরকম তরকারি বানিয়ে খেলে মুখে ভীষণ স্বাদ আসে। হালকা একটুখানি আমি চিনি দিলাম, না চাইলেও নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তারপর আমি ভাজা মশলাটাকে দিয়ে এতে গ্যাসটাকে মানে একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। আমার হয়ে গেল রেডি। গরম ভাতের সাথে এরকম শুক্তো দিয়ে খেলে খুব তাড়াতাড়ি খাওয়া ফুরিয়ে যাবে। আপনারাও একবার ট্রাই করুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।